কোষে দেখি 25-এর আমরা 13 নম্বর অঙ্কটাতে চলে এসেছি। 13 নম্বর অঙ্ক কী বলছে? এটা একটা উড়োজাহাজের অঙ্ক, মানে এরোপ্লেনের অঙ্ক। কি বলছে? উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময়ে তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। স্বাভাবিক ব্যাপার, ওপর থেকে দেখলে অবনতি মনে হবে। তো স্টেশন ধরলাম আমরা রয়েছি এই পয়েন্টে স্টেশন, আর এই পয়েন্টে ধরলাম শহীদ মিনার, আর উনি রয়েছে ওপরে, মানে এরকম একটা জায়গায়। তো এখান থেকে যদি অবনতি কোণে স্টেশনটাকে দেখে এরকমভাবে দেখবে, এখান থেকে যদি অবনতি কোণে যদি শহীদ মিনারটাকে দেখে তাহলে এইভাবে দেখবে, ঠিক আছে। এবার অবনতি কোণ আঁকতে গেলে আমরা কি বলেছিলাম? একটা ইম্যাজিনারি মানে কাল্পনিক রেখা এঁকে নিতে হবে। এবার এই পয়েন্ট থেকে এটা ধরলাম স্টেশন, এ পয়েন্টে স্টেশন, বি পয়েন্টে শহীদ মিনার। তো এ পয়েন্টের অবনতি কোণ কত বলেছে? 60 ডিগ্রি। তাহলে কোনটা 60 ডিগ্রি হবে? এই কোণটা 60 ডিগ্রি হবে। আর 30 ডিগ্রি আরেকটা, মানে এইটা নিশ্চয়ই 30 ডিগ্রি হবে, বোঝা যাচ্ছে? তাহলে লোকটা বসে আছে এখানে। এবার কি বলছে? ওই সময়ে উড়োজাহাজটি যদি 545√3 মিটার উঁচুতে থাকে, তার মানে উঁচুতে থাকে মানে হাইট, এই যে হাইটটা, এই পয়েন্টের একটা নাম দিতে হবে, এ বি, এটাকে নাম দাও সি, আর এই পয়েন্টটাকে নাম দাও ডি। হ্যাঁ, তাহলে তার মানে কি ডিসি, এটাই তো হাইট ওনার মাটি থেকে। তা সেইটা কত বলেছে? 545√3, এত কি মিটার। যাই হোক, তো এত মিটার যদি উঁচুতে থাকে তাহলে বলেছে স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত। মানে স্টেশন বলতে এ পয়েন্ট থেকে শহীদ মিনার মানে বি পয়েন্ট, এই এ বিটার লেন্থ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রশ্নতে কি জানতে চেয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে অঙ্কটা শুরু করি। তোমরা প্রথমে নামকরণ করে দেবে। এ বি সমান সমান কি? স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব, তাই তো? শহীদ মিনারের দূরত্ব, ঠিক আছে, এ বি। তারপরে ডিসিটা কি? ডিসিটা হচ্ছে হলো যাত্রীর মাটি থেকে উচ্চতা, তাই তো? মাটি থেকে উচ্চতা ডিসি, সেটা ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের কি এ বি ডিসি সবকটারই নামকরণ করা হয়ে গেল। হ্যাঁ, আর একটা জিনিস লিখে দিতে পারো, এই যে যাত্রী থেকে মাটির উচ্চতা, সেটা সমান সমান কত লিখবে? 545√3 মিটার, কারণ এটা বলে দিয়েছে। ব্যাস, নামকরণ হয়ে গেল। এবার অঙ্কটাতে শুরু করব। এবার কোন ত্রিভুজ নিয়ে অঙ্ক শুরু করব? দেখো, তোমাদের এখানে দেখতে পাচ্ছ দুটো ত্রিভুজ, একটা হচ্ছে এ সি ডি আর একটা ডি সি বি। তাহলে প্রথমে যদি আমরা এ সি ডি ত্রিভুজটাকে নিই, ত্রিভুজ এ সি ডি থেকে পাই, ঠিক আছে, ত্রিভুজ এসিডি থেকে পাই। কারণ অবভিয়াসলি আমরা এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটা থেকে এসি পেয়ে যাবো, কারণ আমাদের পুরো এবি বের করতে হবে। তাহলে আমরা এই যে ছোট ত্রিভুজ বা দিকের ত্রিভুজ, এটা থেকে এসি পাবো, ডান দিকের ত্রিভুজ থেকে সিবি পাবো, তারপর দুটোকে যোগ করে দিলেই টোটাল দূরত্ব পেয়ে যাবো। তাহলে দেখো, এইটা যদি 60 হয় তাহলে একান্তর কোণের নিয়ম অনুযায়ী এটাও 60 হবে, এটা যদি 30 হয় তাহলে একান্তর কোণের নিয়ম অনুযায়ী এটাও 30 হবে। তাহলে প্রথমে চলে আসি আমরা এসিডি ত্রিভুজে। তো সেই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কোনটা জানি? দেখো, আমরা খালি এইটা জানি 545। এবার এটা কি? এটা কি লম্ব না ভূমি? এটা লম্ব, কারণ এই কোণটাকে নিয়ে আমরা অঙ্ক করব, আর তার ঠিক বিপরীতে রয়েছে এই বাহুটা। তার মানে এই বাহুটা কি? এটা এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব। তাহলে ভূমি কোনটা? এসিটা ভূমি, লিখেই দিই আমি এখানে, এটা ভূমি, আর এটাকে তোমরা বলবে লম্ব, তাই তো? তাহলে লম্ব আমরা জানি, ভূমি আমাদের বের করতে হবে। তাহলে ট্যান নিয়ে কাজ করব। তাহলে কি লিখবে? ট্যান অফ 60 ডিগ্রি সমান সমান কত? ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? 545, ঠিক আছে, একদম ধরে ধরে তোমাদেরকে বোঝাই। ডিভাইডেড বাই নিচে, মানে ভূমি মানে কত? এসি। চলো, ট্যান 60 মানে কত? √3 সমান সমান 545√3 ডিভাইডেড বাই নিচে এসি। হ্যাঁ, তারপর এবার দেখো, এবার আমাদের কী বের করতে হবে? এসি বের করতে হবে। তাহলে ডাইরেক্ট এসি বের করে নিই। এসি সমান সমান তাহলে কত হবে? 545, এটা ওদিকে চলে গেল, √3 ডিভাইডেড বাই নিচে √3। তাহলে নিচের √3 ওপরে √3 কেটে গেল, কত পেলাম? 545। একক কী ছিল? মিটার। তাহলে 545 মিটার, সেটা আমরা কোনটা পেলাম? এসি পেলাম, মানে এখনও পুরোটা পাইনি, কিন্তু আমরা খালি এই পর্যন্ত পেয়েছি 545। এখনও আমাদের এই সিবি বাকি আছে। তাহলে চলো সিবিটাও বের করে নিই। তাহলে এবারে আমরা কোন ত্রিভুজটা নিয়ে কাজ করব? ডিসিবি। তাহলে এখানে লিখবে ত্রিভুজ ডিসিবি থেকে পাই, তাই তো? এবার এই ত্রিভুজটার থেকে আমরা কি বের করব? সিবি বের করব। তাহলে দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রেও 30 ডিগ্রি নিয়ে কাজ করতে হবে, তার মানে এটার অপোজিটে এটা
মানে ডিসি বাহু, তাহলে এটাও লম্ব, আর ভূমি তাহলে অটোমেটিক্যালি সিবিটা হয়ে যাবে, কারণ অতিভুজ তো ওইদিকে ফিক্সড। তাহলে কি করবে, তার মানে আমাদের এখানেও ট্যান নিয়ে কাজ করতে হবে। ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি সমান সমান কত, লম্ব বাই ভূমি মানে 545√3, তাই তো 545√3 এটা লম্ব, আর নিচে ভূমি আমরা জানি না, সিবি লিখে দেবো। বা ট্যান 30 ডিগ্রি মানে কত, 1/√3 সমান সমান 545√3 ডিভাইডেড বাই সিবি। এবার কি করব, বর্গগ্রহণ করে দেবো। সিবি দিয়ে 1 গুণ করলে সিবি পড়ে থাকে, আর 545√3কে দিয়ে √3 গুণ হলো, তাহলে দুটো √3 গুণ আছে মানে কত হবে, 3 হয়ে যাবে। তাহলে 545 × 3 গুণ করে দাও, 3 5 15, 15 5 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে 1, 3 5 15 আর 1 16, তাহলে 1635 মিটার। এটা আমরা কতটুকু পেলাম, এটা আমরা পেলাম সিবি কত, 1635। এবার আমাদের টোটাল দূরত্ব তাহলে কী করবো, জাস্ট যোগ করে দেবো। তাহলে এখানে লিখবে অতএব স্টেশন থেকে মিনারের মোট দূরত্ব সমান সমান কত লিখবে, 545 যোগ 1635 সমান সমান কত হয়, আমরা সাইডে যোগ করে নিই, 1635 আর এদিকে 545, 0 হাতে 1, 5 আর 3 8, 6 আর 5 11, 1 হাতে 1 মানে 2, তাহলে কত পেলাম, 2180, এত কি মিটার অ্যান্সার। তাহলে তোমরা কত আনসার পেলে, 2180 মিটার স্টেশন থেকে মিনারের দূরত্ব। আশা করি তোমরা এই পর্যন্ত সব বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো এখনই কমেন্ট সেকশনে জানাও।